নমস্কার, দ্য সিনহাস ওয়েলনেসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের আজকের বিষয় জল। জলের অপর নাম জীবন। জল ছাড়া কিন্তু আমরা বাঁচব না। আবার আমাদের শরীরের 60 থেকে 70 ভাগই কিন্তু এই জলই আছে। সেটা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, মস্তিষ্ক, হাড় সব কিছুর মধ্যে জলের পরিমাণ বেশ মিলেমিশে আছে। তাছাড়া জল কিন্তু আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পুষ্টি সরবরাহের জন্য জলের ভূমিকা কিন্তু ভীষণ অপরিহার্য। সারাদিনে কতটা জল খাওয়া উচিত, এইটা অবশ্য আমাদের বিভিন্ন অনেক জিনিসের উপর নির্ভর করে। যেমন আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি, আবহাওয়া, কাজের ধরন, সারাদিনে আপনার কতক্ষণ আপনি কাজ করছেন, কতক্ষণ বিশ্রাম নিচ্ছেন, এসব কিছুর উপর নির্ভর করে। কিন্তু মোটামুটি একটা আনুমানিক বলা যায় যে সারাদিনে আপনি 2.5 থেকে 3 লিটার জল পান করতে পারেন। অর্থাৎ গ্লাস হিসেবে যদি বলা যায় তাহলে 8 থেকে 10 গ্লাস জল আপনি পান করতে পারেন সারাদিনে। তবে সেটা কখনো কখনো কাজের নিয়ম অনুযায়ী সামান্য কম বেশিও হতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। জল খাবার কিছু সাধারণ নিয়ম। ঘুম থেকে উঠে খালি পেটে আমাদের কিন্তু 1 গ্লাস জল অতি অবশ্যই খাওয়া উচিত, কারণ এই জল খেলে আমাদের শরীর ডিটক্সিফাই করতে অনেক সাহায্য করে। কোনো কিছু হালকা খাবার খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে বা পরে এবং কোনো কিছু ভারী খাবার খাওয়ার 30 থেকে 45 মিনিট আগে বা পরে জল খাওয়া উচিত। চেষ্টা করবেন খেতে খেতে যাতে জল না খেতে হয়, কিন্তু যদি একান্তই খেতে খেতে জল তেষ্টা পায় বা জল খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তবে সামান্য 2-1 ঢোক জল খেতে পারেন, কিন্তু সেটা যাতে খুব বেশি না হয় এইটুকুনি খেয়াল রাখবেন। গরমের রোদে কোথাও বেরোলে তার আগে 1 গ্লাস জল খেয়ে তারপর বেরোনো খুব ভালো, কারণ এতে শরীরে যেরকম জলের ভারসাম্য বজায় থাকে, তাছাড়া রোদে ঘাম হওয়ার ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়, এই জলটা খেয়ে বেরোলে আমাদের শরীরে কিন্তু জলের চাহিদা অনেকটাই পূরণ হয়। সকালের দিকে আমাদের জল খাওয়ার পরিমাণটা কিন্তু হওয়া উচিত তুলনামূলক বেশি, এবং যত বিকেল থেকে সন্ধ্যের দিকে এবং রাত হবে তত আমাদের জল খাওয়ার পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কথা বলতে বলতে কখনো কিন্তু জল খেতে নেই। এছাড়াও অনেক দূর থেকে খুব তাড়াহুড়ো করে ক্লান্ত হয়ে এসেছেন, এই অবস্থায় আপনার জল প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, কিন্তু তবুও আমি বলবো জল না খেয়ে কিছুক্ষণ এক জায়গায় বসে একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে শরীর আপনার একটু স্বাভাবিক হলে তারপরে আপনি আস্তে আস্তে জল খান, দেখবেন আপনার শরীরে এটার কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে না। খুব গরম জল বা খুব ঠান্ডা জল কিন্তু খেতে নেই। তাছাড়া কোনো গরম পানীয় পান করার পরেও কিন্তু তৎক্ষণাৎ জল খেতে নেই, এতে আমাদের হজম শক্তির গণ্ডগোল কিন্তু হতেই পারে। জলের উপকারিতা। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে আমাদের শরীর হাইড্রেটেড থাকে, তার ফলে আমাদের মেটাবলিজম যেমন কার্যকর হয়, তেমনি আমাদের শারীরিক পুষ্টি সরবরাহের কাজটাও সুসম্পন্ন হয়, এবং আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এই জল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমাদের ত্বকের সুস্থতা, মস্তিষ্কের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করতে জলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমাদের মনোবৈজ্ঞানিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ করতে, আমাদের পেটের কার্যক্রম সুস্থ রাখতে এবং মূত্রনালীর কর্মক্ষমতা ভালো রাখতে জল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো জলের উপকার নিয়ে অনেক কিছু বললাম, এবার চলুন জেনে নিই জল বেশি খেলে বা কম খেলে কি কি ক্ষতি হতে পারে। জল বেশি খেলে কি হবে? জল বেশি খেলে আপনাদের শরীরে লবণের ভারসাম্য যেমন কমে যাবে, তার ফলে আপনার মাথা ঘোরা, মাথা ব্যথা, শরীরে অস্বস্তি ভাব, বারবার প্রস্রাব হওয়া, হাত পা ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা হবে। এছাড়াও শারীরিক অস্বস্তি হতে পারে, আপনার গা বমি করতে পারে, এবং পেট ও মস্তিষ্কের কার্যকারিতা অনেকাংশে ব্যাহত হয় অতিরিক্ত জল পান করলে। এবার বলি জল কম খেলে আমাদের কি কি সমস্যা হতে পারে। জল কম খেলে
আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়, যার ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যেরকম ব্যাহত হয়, তেমনি আমাদের ত্বকে শুষ্কতা হয়, ত্বকে বিভিন্ন অস্বস্তি হয়, আমাদের গলা এবং মুখ সবসময় শুকিয়ে থাকে, আপনার অনিদ্রার কারণ হতে পারে। তাছাড়া আপনার পেটের বিভিন্ন সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল ইত্যাদি তো হবেই। তাছাড়া আরও অনেক কিছু হতে পারে, যেমন আপনার মাংসপেশির খিঁচুনি, হাত পায়ে টান ধরা, গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি সমস্যা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ জল না খেলে কিন্তু শুরু হতে পারে। তাই আপনাদের সবাইকে বলবো, সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল খান, নিয়ম মতো খাবার খান, কাজ করুন এবং পর্যাপ্ত সময় বিশ্রাম করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দ্য সিনাস ওয়েলনেসের সঙ্গে থাকুন। আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে আশীর্বাদ স্বরূপ। ধন্যবাদ।